আর মহাদেব। এখন আমরা চলে এসেছি নিমাইতীর্থ ঘাটে। হ্যালো গাইস, ওয়েলকাম টু দিস চ্যানেল আফটার লং টাইম। এখন আমি দাঁড়িয়ে আছি শেওড়াফুলিতে। আমরা এখন রাস্তায় যাচ্ছি নিমাইতীর্থ ঘাটের উদ্দেশ্যে। ওখান থেকে আমরা প্রথম স্নান করব, স্নান করে জল নেব, জল নিয়ে আমরা রওনা দেব তারকেশ্বরের উদ্দেশ্যে। মাঝকে 3টে স্টপ। ফার্স্ট হচ্ছে ডাকাতকালী, সেকেন্ড হচ্ছে কাশী বিশ্বনাথ, থার্ড হচ্ছে লোকনাথ, অ্যান্ড ফোর্থ অ্যান্ড ফাইনাল ডেস্টিনেশন তারকেশ্বরের তারকনাথ। জয় বাবা তারকনাথ, হর হর মহাদেব। হর মহাদেব। এখন আমরা চলে এসেছি নিমাইতীর্থ ঘাটে। দেখতেই পাচ্ছেন কি ভিউ। আজকে শনিবার, রাখির দিন, এখনো পূর্ণিমা কাটেনি। তো খানিক্ষণের মধ্যে পূর্ণিমা কেটে যাবে, তার জন্য জলে জোয়ারও আছে প্রচুর। তো পূর্ণিমা কেটে যাওয়ার পরে আমরা স্নান করবো। স্নান করে জল নিয়ে একবারে বেরিয়ে পড়বো ডাকাতকালীর দিকে। আর এখানে যতটা পারবো আমরা কভার করবো ক্যামেরার মাধ্যমে। আর আমাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটা পুরো শেষ অবধি দেখার। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন। হর হর মহাদেব। হ্যাঁ, পূর্ণিমা জোয়ারের জল। জলটা একদম অব্দি চলে এসছে। এখানে আমরা দাঁড়িয়ে আছি, ওয়েট করছি। পুলিশ ছাড়লেই আমরা মেন রোডে উঠবো। এখান থেকে দুটো রাস্তা ভাগ হচ্ছে। বাঁ দিকের রাস্তাটা যাচ্ছে ডাকাতকালী, আর ডান দিকের রাস্তাটা এগিয়ে গিয়ে আবার দুটো রাস্তা একসাথে অ্যাড হচ্ছে। আমরা ডাকাতকালী মন্দিরের কাছাকাছি চলে এসেছি। আর একটুখানি হাঁটলেই হচ্ছে ডাকাতকালী মন্দির। এখানে ডাকাতকালী মন্দিরে জল ঢেলে খানিকক্ষণ রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়বো কাশী বিশ্বনাথের উদ্দেশ্যে। এখন ঘড়িতে বাজে 6:30। আমরা 3:30-র দিকে বেরিয়েছিলাম নিমাইতীর্থ ঘাট থেকে। তো অলমোস্ট 3 ঘন্টা লেগে গেল।
যদি কোনো যাত্রী ভাই কোনো শারীরিক অসুবিধা বোধ করেন বা কোনো চোট লেগে থাকে, আপনি স্বাস্থ্যসেবী ক্যাম্পে যোগাযোগ করুন। পানীয় জল শুধুমাত্র পান করার জন্য ব্যবহার করবেন। জল খাওয়ার পর অতি অবশ্যই কলগুলি বন্ধ করবেন। ডাকাতকালী মন্দিরে আমরা জল ঢেলে এবার আমরা এখন বেরিয়ে পড়েছি কাশী বিশ্বনাথের উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতে যতটা পারবো তোমাদের সামনে কভার করার চেষ্টা করব। যাত্রা আস্তে আস্তে টাফ হচ্ছে। ডাকাতকালী অবধি আমরা তো চলে এসেছি, কোনো প্রবলেম হয়নি। আগের বছরও আমার হয়নি। ডাকাতকালীর পর থেকে চ্যালেঞ্জ হচ্ছে কাশী বিশ্বনাথ। তো এতে হাল সবারই মোটামুটি প্রায় খারাপ হয়ে গেছে। তো আমার অতটা ফিল লাগছে না খারাপ, আমি তো এখন ফিটই আছি। বাট আমার সাথে সোম আছে, সোমের হাল খুব খারাপ হয়ে গেছে। সোম বলছে চলো কোনো গাড়ি করি, আমি তো মোটিভেট করে নিয়ে যাচ্ছি। তো সোম বলছে ওর এনার্জি লেভেল হাই, বাট ওর পায়ে খুব ব্যথা, যেটা আমার সাথে আগের বছর হয়েছিল। এবছর এক্সেসিভ ওয়েট যেটা সেটা কমিয়ে রিডিউস করে ফুল অ্যান্ড ফাইনাল ফিট ভাবে এসছি, তাই আমার কোনো প্রবলেম হচ্ছে না। এখন আমরা এগিয়ে চলেছি এই সিঙ্গুর ক্রসিং এর দিকে। এবার সিঙ্গুর এই রেলগেট ক্রস করে আমরা এগিয়ে যাব আস্তে আস্তে বাবার নাম নিয়ে। সোমের পায়ে একটু প্রবলেমই হয়েছে, তো ও আর পাচ্ছে না, তাই আমরা টোটো করে এগিয়ে যাচ্ছি। এই কামারকুণ্ডু ব্রিজটা অতটাও কম না, আমি আগের বছর হেঁটে ক্রস করেছিলাম, এবছর টোটোতে যাচ্ছি। এখানে লোকজন জোশের সাথে এগিয়ে যাচ্ছে বাবার নাম নিতে নিতে। ফাইনালি আমরা চলে এসেছি কাশী বিশ্বনাথে। তো এখানে অনেক মানুষ বসে ভোগ খাচ্ছে, আমরা খাইনি ভোগ, কারণ আমরা রাস্তায় এছাড়া অনেক খেয়েছি। তো রাস্তাতে খাওয়া দাওয়ার থেকে শুরু করে জলের প্রচুর ক্যাম্প আছে, তো সুন্দর ব্যবস্থা একদম। তো আগের বছর আমরা লাস্টের দিকে এসেছিলাম, সেই কারণে একটু প্রবলেম হয়েছিল, আমরা কিছু পাইনি। তো এবছর আমরা খাওয়ার থেকে শুরু করে জল থেকে শুরু করে কোনো প্রবলেমই হয়নি। সব রাস্তাতে ক্যাম্প আছে, সেখান থেকে সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। এখানে যা লাইনে দাঁড়ালে অলমোস্ট 2 থেকে 3 ঘন্টা লেগে যাবে। তো সেই কারণে আমরা এখানে আর ওয়েট বেশিক্ষণ করব না, এখানে বাবার দর্শন করে আমরা খানিকক্ষণ রেস্ট নিয়ে বেরিয়ে পড়বো লোকনাথের দিকে। লোকনাথ থেকে 2.5 কিলোমিটার লাগবে তারকেশ্বর যেতে। তো লোকনাথে আমরা খানিকক্ষণ স্টে করব, ওখানে রেস্ট নেবো। আর এখান থেকে লোকনাথ অলমোস্ট 10 কিলোমিটারের উপর। তো এখনো অনেকটা রাস্তা যেতে হবে আমাদের, কতটা যেতে পারবো জানি না। সোম তো অলরেডি আমাকে একবার টোটাল চাপিয়ে দিয়েছে,
আমার তো ইচ্ছে না, আমার তো হেঁটে যাওয়ারই ইচ্ছে, কিন্তু ওর ফার্স্ট টাইম, সেই জন্য ওর দিকটা আমাকে ভাবতে হবে। চলো বাবার দর্শন করে নি। এইখানে কাছ থেকে গেলে পরে বোঝা যায় বাবার অনেক বড় মূর্তি, কিন্তু এই দূর থেকে যতটা পেরেছি আমরা কভার করার চেষ্টা করেছি। তো চলো নেক্সট লোকনাথে গিয়ে দেখা হবে। আমরা ফাইনালি চলে এসেছি লোকনাথ মন্দিরে। এখন মন্দির বন্ধ, মন্দির খুলবে সেই ভোর 3টের সময়। আমরা এখানে খানিকক্ষণ রেস্ট করব। এখান থেকে তারকেশ্বরের ডিস্টেন্স 2.5 কিলোমিটার, তো অলমোস্ট আমরা কাছাকাছি চলে এসেছি। আমাদের হাতেও অডেল টাইম আছে, তো আমরা এখানে খানিকক্ষণ রেস্ট করব। তো অবস্থা বুঝে ব্যবস্থা সেই অনুযায়ী বেরোবো। তো রাস্তায় দেখা হবে, যতটা পারবো তোমাদের সাথে কথা কভার করার চেষ্টা করবো। এখন আমরা দাঁড়িয়ে আছি তারকেশ্বর গেটের কাছে। এখান থেকে আর হেঁটে 15 মিনিট লাগবে যেতে, 500-600 মিটারের ডিস্টেন্স। হাই গাইস, তো ফাইনালি আমরা এখানে বাবার মাথায় জল অর্পণ করেছি। বাবার মাথায় ঠিক না, আমরা চোঙে জল দিয়েছি। তো আজকে আমরা বাবার আসল রূপ দেখতে পেয়েছি, যেটা অরিজিনালি আমরা ফটোতে দেখি। তো খুব ভাল লাগছে। ফাইনালি আমরা এই দৃশ্যটা দেখতে পেয়েছি। আর তাছাড়া আজকে আমরা জল খুব যে ভালোভাবে জল ঢাকতে পেরেছি সেরকম না, আমরা গেছি জল ঢেলে বেরিয়ে এসেছি। তো এক্সাইটমেন্ট লেভেল খুব হাই ছিল, যতটা ভেবেছিলাম সেই দিক থেকে ভালোই হয়েছে, কিন্তু আর একটু স্টে করতে পারলে আরো ভালো লাগতো। তারকেশ্বর যাত্রার এই ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন ভিডিওতে।
Thank you.